আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সে কথাটি হচ্ছে আমাদের আহ, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে যে আমাদের এলোমেলো দাঁত বা আমাদের মুখের যদি দাঁতগুলো এলোমেলো থাকে, আমাদের সৌন্দর্যের কিন্তু অনেকটা হানি হয়। আমরা বলি যে সুন্দর হাসি দেওয়ার জন্য দাঁতগুলো সুন্দর হওয়া দরকার, কিন্তু অনেকের সুন্দর করে হাসি দিতে পারেন না, লজ্জায় ভোগেন। কারণ কি? দাঁতগুলো এলোমেলো। তো আমাদের দেশের দীর্ঘদিন যাবৎ এই দাঁতের এলোমেলো দাঁতের চিকিৎসা হয়ে আসছে একটি পদ্ধতিতে, কিন্তু অত্যাধুনিক একটি পদ্ধতি বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা চালু হয়েছে এবং খুব সুনামের সাথে এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন ডাক্তার আসাফুজ্জাহ রাজ, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার অ্যান্ড পান্থপথ রাজ ডেন্টাল সেন্টার। অনেক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এলোমেলো দাঁত মুখের সৌন্দর্য নষ্ট করে, বলে যে আমি সুন্দর করে হাসি দিতে পারি না এলোমেলো দাঁতের কারণে। লজ্জা লজ্জা পাই সবাই। এর কি আধুনিক চিকিৎসা বাংলাদেশে রয়েছে? আপনি একটু আগে বলছিলেন আমাকে, এবং আমরা খুব সুন্দর একটি চেম্বারে বসে আছি আপনার পান্থপথ ডেন্টাল সেন্টারে। এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সেই যন্ত্রপাতিগুলো। কি চিকিৎসা রয়েছে একটু বলবেন প্লিজ? দেখেন, এলোমেলো দাঁতটি আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের সৌন্দর্য হানি করছে, এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত। কারণ কিছুদিন আগেও যখন মানুষ প্রথম কাউকে দেখতো, প্রথম যে তার পোশাক, তার চুলের স্টাইল এবং শরীরের কি পারফিউম ইউজ করছে, মানে এটা আমাদের গবেষণা নয়, আন্তর্জাতিক গবেষণা। এরপরে ছিল মুখের হাসি। বর্তমান প্রেক্ষাপট পুরোটাই পাল্টে গেছে। এই সবগুলিকে ফেলে মুখের হাসি এখন 1 নম্বরে অবস্থান করছে। মানুষ প্রথমে মুখের হাসি দেখবে। ভালো হাসির কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, এটা তো প্রমাণিত, গবেষণায় প্রমাণিত। এর পাশাপাশি যে আরেকটা কথা না বললেই নাই, চিকিৎসার বাইরে আমি এটা বলতে চাচ্ছি যে দাঁত এলোমেলো থাকলে কিন্তু সৌন্দর্যহানি হচ্ছেই, তাই কিন্তু না, মুখের স্বাস্থ্য নষ্ট হচ্ছে। কিভাবে? যাদের ফাঁকা দাঁত রয়েছে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের দাঁতের মধ্যে পাথর খুব তাড়াতাড়ি জমে, কারণ তারা দাঁতগুলিকে ভালো করে ব্রাশ করতে পারে না। যাদের এলোমেলো দাঁত রয়েছে তাদের দাঁত পাথর এবং ডিসকালার হয়ে যাচ্ছে, বিভিন্ন কালো দাগ টাগ হয়ে যাচ্ছে, কারণ তারা দাঁতের ফাঁকগুলিকে পরিষ্কার করতে পারে না। একটি পার্টি ওভারল্যাপ হয়ে থাকে, ব্রাশ সব জায়গায় পৌঁছায় না, চাইলেও পারে না। এই জন্য মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যও কিন্তু এলোমেলো দাঁত একটি অন্তরায় হয়ে দাঁড়ায়। এটি হলে আসলে কি করব? আপনি যেমন তাকে জিজ্ঞেস করছিলেন যে কি করা উচিত। আসলে একসময় আমাদের ধারণা ছিল যে আল্লাহ দিয়েছে, অবশ্যই আল্লাহ দিয়েছে, এটা কি আসলে কোনো চিকিৎসা নেই। আল্লাহ আমাদের ভিতর দিয়ে বা ডাক্তারদের মধ্যে দিয়ে এমন চিকিৎসা ব্যবস্থা দিয়েছে যে যদি কেউ চায় তার দাঁতকে যে কোনো বয়সী সুন্দর করার উৎসাহ হয়, সে ডাক্তারের পরামর্শে সেটা করতে পারে। এতদিন ছিল, আপনারাও জানেন বা আমাদের দেশের দর্শকরাও জানে, যে এই এলোমেলো দাঁতকে ব্রেসেস খুব কমিউনিটি টার্ম ছিল এবং খুব জনপ্রিয় সারা বিশ্বেই, বাংলাদেশ না, সারা বিশ্বেই অগণিত এই রোগী এই দাঁত এর মাধ্যমে দাঁত সুন্দর করছে। এক ধরনের ব্রেসেস, স্ক্রুর মতো জিনিস দাঁতের মধ্যে লাগিয়ে দেয়, তার লাগানো থাকে, কিছুদিন পর পর যেয়ে সেটিকে টাইট করা হয়। এই চিকিৎসা এবং সফল চিকিৎসা, নিরাপদ চিকিৎসা। কিন্তু কিছু সমস্যা ওখানে রয়ে যায়। কি সমস্যাগুলি? দেখতে খারাপ লাগে, যাদের একটু বয়স হয়ে গেছে, স্কুলে যেতে বা কোনো বিয়ের অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে যেতে একটু অস্বস্তি বোধ করে। হ্যাঁ, দেখা যায় অনেক কিছু দাঁত সাদা চাই, এত বড় জিনিস দাঁতের মধ্যে রয়ে গেছে, মানুষ একটু একটু খারাপ দিকটা চিন্তা করে। এই একটা বিষয়। আর কিছু দাঁতকে ব্রাশ করার বিষয়, যেহেতু একটা জিনিস দাঁতের মধ্যে লেগে লেগে আছে, স্মুথ দাঁতকে ব্রাশ করা সম্ভব হয় না, ফলে দেখা যায় মাড়ির রোগ হয়ে যায়, দাঁতে ক্যারিজ বা দাঁতে যেটা আমরা ক্ষয় রোগ বলি সেগুলো কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এবং দেখা যায় খেতেও কিছুটা অসুবিধা হয়, কারণ মুখের মধ্যে লেগে থাকছে, ঠিক মতো চাবানো যায় না, চাবাতে গেলে কিন্তু খুলে যেতে পারে স্ক্রু, এবং খুলে যাইও, খুলে যে দেখা যায় স্ক্রু গুলো যে রয়ে গেছে তারগুলো মুখের মধ্যে খোঁচা লাগছে, দ্রুত আবার ক্লিনিকে যেতে হয়, আবার ঠিক করতে হয়। এই সব থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু ইদানিং কালে সারা বিশ্বের জনপ্রিয় চিকিৎসা নাম ব্যবস্থা, সেটা হচ্ছে অ্যালাইনার, ক্লিয়ার অ্যালাইনার, খুব জনপ্রিয়তা পাচ্ছে। তো এটা কি কিছুই না, একই রকম কাজ করছে ব্রেসেস এর মতোই, বাট এটি পেশেন্ট চাইলে খুলে রাখতে পারে। এটি সবচেয়ে বড় সুবিধা। জাস্ট আমরা মাপ নিয়ে পেশেন্টকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পর একটা অ্যাক্রাইলিক প্লেট বলবো, অ্যাক্রাইলিক প্লাস্টিক ম্যাটেরিয়াল তাতে মধ্যে পরিয়ে দেই, স্বচ্ছ, পড়লে বোঝা যায়, হঠাৎ করে বোঝা যাবে কিছু পড়ে আছে মুখের মধ্যে। এবং পেশেন্ট খাওয়ার সময় খুলে রাখতে পারে, সামাজিক যোগাযোগ কোনো কোথাও গেলে সেটা খুলে রাখতে পারে, পেশেন্ট এটাকে কিন্তু করতে পারে। সুতরাং এটা কিন্তু কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই বা দাঁতকে ব্রাশ করার বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না, খুলে ফেললো। তবে হ্যাঁ, দিনের মধ্যে আমরা বলি 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 21 ঘন্টা ওইটা পরে রাখার জন্য। তো 3 ঘন্টার মধ্যে সে খুলে রেখে করতে পারবে, ইচ্ছা করলে খুলতে পারবে, পড়তে পারবে, এটা সবচেয়ে বড় সুবিধা। তো এটির জন্য আসলে অ্যালাইনারটি অত্যন্ত আধুনিক এবং সারা বিশ্বে বলছে প্রায়
30 লাখেরও বেশি এলোমেলো দাঁতকে অলরেডি সাকসেসফুলি সমাধান দিয়েছে এই অ্যালাইনার এর মাধ্যমে। আচ্ছা আমাদের দেশে এটি তেমন ছিল না, তবে সম্প্রতি বেশ কিছু কোম্পানি আমাদের দেশে বাংলাদেশ চলে আসছে। আমার নিজেরও একটা কোম্পানি আছে যেখানে আমরা অ্যালাইনার তৈরি করছি। এই অ্যালাইনার পেশেন্টের মুখে দিলে দাঁতগুলি কি আবার সুন্দর সুসজ্জিত হয়ে যায়। এর কি কোনো মানে আপনি যেটা বললেন যে আগে ব্রেসেস যেটা সেটা দিলে যে কিছু সাইড এফেক্ট ছিল বা অসুবিধা হতো, এটা দিলে কি কোনো অসুবিধা হয় না বা কোনো? এটা বড় সুবিধা বললাম এটাই, পেশেন্ট পরে থাকলে অ্যাস্থেটিক্যালি বা দেখতে খারাপ লাগার বিষয়টি অনেকটা কমে আসছে। কারণ দাঁতটা দেখা যায়, ভিতরে দাঁত দেখা স্বচ্ছ দেখা যায়, কাছ থেকে খেয়াল না করলে বোঝা যাচ্ছে অ্যালাইনার পোকা আছে। আচ্ছা আবার আরো সুবিধা পেশেন্ট খুলতেই পারে, আচ্ছা সুতরাং পেশেন্ট অনেকটাই আরামে থাকতে পারে। ব্রেসেস পেশেন্ট চাইলে খুলতে পারে না, আচ্ছা কিন্তু এটা পেশেন্ট খুলতে পারছে। আচ্ছা। যেহেতু এটা অত্যাধুনিক চিকিৎসা, আমরা বলছি যে সর্বাধুনিক চিকিৎসা দেশে আছে, তো আগে যে চিকিৎসা পদ্ধতি ছিল ব্রেসেলস বা এর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, আমরা যদি রোগীরা যদি চিন্তা করে যে খরচের ব্যাপারটা, যে অনেকেই চিন্তা করে যে চিকিৎসক বা ডক্টর সাহেব আমরা আগে যেটা ছিল ওটা খরচ কেমন, আর এটা কম্পেয়ার যদি করা হয় কেমন, এর খরচ কি খুব বেশি? আসলে কসমেটিক পারপাসে চিকিৎসাগুলো কিন্তু সারা বিশ্বে আপনি দেখবেন অত্যন্ত ব্যয়বহুল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এখনো অনেক সহনীয় পর্যায়ে রয়েছে। বাট ব্রেসেস এর বিষয়টি দেখা যায় ওর চেয়ে চিন্তা করলে এই বিষয়টি বা অ্যালাইনার অনেকটা খরচ কমে আসে, মানে কিন্তু অ্যালাইনারটা কম ব্রেসেস এর তুলনায়। ওয়াও। বাট অ্যালাইনার বিষয়টি হচ্ছে যে আপনি কখন নিচ্ছেন ট্রিটমেন্টটি, হুম, কতটা আঁকাবাঁকা রয়েছে তার উপরে ডিপেন্ড করে। মানে খুব বেশি এলোমেলো যদি থাকে যে একদম একটা উঠে আছে দাঁত, হুম। এই ধরনের চিকিৎসা কিন্তু অ্যালাইনারটা একটু সময় লাগে। বাট চিকিৎসাটি শেষে দেখা যায় পেশেন্ট দাঁত ভালো হয়ে যায়, এবং খরচটাও ব্রেসেসের তুলনা করলে কিছুটা কম তো অবশ্যই। অর্থাৎ খরচও কম, আবার অত্যাধুনিক চিকিৎসা, ঝামেলা মুক্ত চিকিৎসা, আরামদায়ক চিকিৎসা। আরামদায়ক চিকিৎসা। এবং আমরা অনেক সময় দেখে থাকি যে আপনি যেটা বলছিলেন যে এগুলো অ্যাস্থেটিক পারপোজে করা হয়, এটা তো খুব খুব মানে করতে হবে জীবনহানিকর বা কিছু এরকম কিছু না। এবং প্রবাস থেকে অনেকে আছে উন্নত বিশ্বে যারা থাকে, তারা ওখানে খরচটা অনেক বেশি হয়ে যায়, তারা কিন্তু একটা সময় বাংলাদেশে এসে এটা করে আবার চলে যায়, এরকমও আমরা দেখি। প্রচুর ঘটনা। অনেক কারণ ধন্যবাদ। কারণ এটা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একমাত্র শরীরে যত রোগ হয়, এই মুখের মধ্যে রোগের চিকিৎসায় কিন্তু বাংলাদেশে এতটাই আধুনিক হয়ে গেছে হুম। যে আপনি যখন বলছিলেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রোগীরা এই দেশে আসে এটা চিকিৎসা নেওয়ার জন্য, এবং কম খরচে ভালো চিকিৎসা। এবং আমাদের দেশের থেকে রুগীরা হরমেশাই বিদেশে চলে যায়। আমরা বলতাম আগে যে হরমেশাই চলে যায়, ইদানিং তো একটু ঝামেলার কারণে হয়তো যেতে পারছে না, অনেকে মন খারাপ হচ্ছে, কিন্তু এই একটি চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ থেকে রুগীরা বাংলাদেশে চলে আসে। এবং আমার পরিচিত এমন অনেক বাইরের দেশের বাইরে থাকেন, ওনারা বলে থাকেন যে এখানে দাঁতের চিকিৎসা করতে যে খরচ হয় তাতে করে আমার 2 বার বাংলাদেশে যাওয়া আসা হয়ে যায়, এরকম একটা অবস্থা। আসলে অনেক ক্ষেত্রে তাই হয়, তো বিশেষ করে ইমপ্ল্যান্ট, আধুনিক চিকিৎসা দাঁত লাগানোর, এটির ক্ষেত্রে রুট ক্যানাল ক্রাউন করা দেশে চিন্তা করলে অনেক সস্তায় মানুষরা এখন পেয়ে থাকে এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম, এবং আশা করি আমাদের রোগীরা যারা দেখছেন এই ভিডিওটি, তারা নিশ্চয়ই এই আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা প্রচার এবং প্রসারে তারাও মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ আমরা যে আপনাদের জানালাম যে একটা আধুনিক চিকিৎসা এই দেশে রয়েছে, আমাদের দায়িত্ব কিন্তু আমরা শেষ করলাম। এখন বাকিটা দায়িত্ব আপনাদের, আপনার আশেপাশে মানুষজনকে জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের, যে না এখন এই আধুনিক চিকিৎসাটা এই দেশে আছে, আমরা এটা অ্যাভেলেবেল পাচ্ছি, সুতরাং এটা নিয়ে আমরা দুশ্চিন্তা না করি। এবং এলোমেলো দাঁত নিয়ে আর দুশ্চিন্তা নয়, এমনটাই বলতে পারি আমরা। আপনি ভালো থাকবেন সবসময়, এবং আপনাদের মতো মানে ইয়াং এনার্জেটিক চিকিৎসকদের হাত ধরে এদেশে আরো অনেক চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল হোক, মানুষ ভালো চিকিৎসা নিক, তেমনটা প্রত্যাশা করি। ভালো থাকবেন সবসময়। ভালো দর্শক, আপনারা ভালো থাকবেন। আর যেমনটি উনি বলছিলেন, এলোমেলো দাঁত নিয়ে এখন দুশ্চিন্তার কোনো সুযোগ নেই। সঠিক জায়গায় যে সঠিক চিকিৎসা নিয়ে দাঁতকে সুন্দর করে ফেলুন, কারণ দাঁত হচ্ছে সৌন্দর্য প্রকাশে বর্তমান সময় সবচেয়ে বড় অঙ্গ। আপোষ নয়, দাঁতকে ভালো রাখুন। অবশ্যই। এবং দর্শক আপনারা ভালো থাকবেন। যে কোনো স্বাস্থ্য সেবা রিলেটেড বিষয় নিয়ে যে তথ্যগুলো আমরা প্রচার করি সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং যদি মনে করেন এটা আপনার জন্য উপকার, আপনার পাশের মানুষটাকে দেওয়ার দায়িত্ব আপনার। এই অনুষ্ঠানগুলো আপনাদের পার্শ্ববর্তী বা আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও স্বাস্থ্য সচেতন করে তৈরি করবেন, সচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন, তেমনটা প্রত্যাশা করে আজ এখানে শেষ করছি। আবারও কথা বলবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।